একদম নদীর পারে, জাস্ট একদম নদীর উপরেই আমাদের ক্যাম্প হয়েছে। আমরা ডিনার শেষ করে এলাম, কোনো একটা ভান্ডারাতে খেয়ে এলাম। আর ঘুরে ফিরে লাভ নেই, রীতিমতো অন্ধকার। আর লাইন হচ্ছে অনেক বড় লাইন, অনেক। এখানে চেষ্টা করে লাভ নেই, কাল দেখা যাবে। টিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই। বন্ধুরা, এটা আমি মৃত্তিকা সজ্জায়, এই দেখেই বোঝা যাচ্ছে একদম নদীর পারে। এই যে আওয়াজগুলো আসছে, এটা নদীর পারে। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এটা আমি জয়ন্তী মহাকাল যাওয়ার ঠিক মুখে, মানে এরপরেই ভুটান শুরু হবে। আমাদের পশ্চিম বাংলার যে অংশটা, সেইখানে মানে এখানে সব যারা মানে আগামী কাল শিবরাত্রি হচ্ছে, আজকে শেষ রাত্রের থেকে শিব চতুর্দশী শুরু হবে। যারা শিব চতুর্দশীর ব্রত পালন করার জন্য এখানে এসছেন, অর্থাৎ এই জয়ন্তী মহাকালে, তারা ভোর রাত্রের থেকে জল ঢালবেন। তারা অপেক্ষা করছেন, কেউ লাইনে দাঁড়িয়ে, কেউ এরকম নদীর পাড়ে তাঁবু খাটিয়ে। আমরা ঠিক এরকমই নদীর পাড়ে একদম উদাম। এই যে আকাশ দেখাচ্ছি, আকাশে একদম কিছু নেই, আমাদের উপরে কোনো শেড নেই। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এরকম এর আগেও কাটিয়েছি আমি কখনো কখনো। আপনারা জানেন আমি ভবঘুরে, আই এম ব্লগিং ফর দ্য পিপুল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। তো এটা সেই ক্ষেত্রে সব কিছুই। এটা হচ্ছে ভান্ডারা উৎসব চলছে, অর্থাৎ যারা মনে করে যে শিব রূপে শিব সেবা, তারাই এখানে ভান্ডারা লাগিয়েছে। সেগুলো আপনারা আমার মেইন চ্যানেল আমি ভবঘুরেতে দেখতে পারবেন, এবং ইউটিউবে যে পোস্টগুলো হয়, এটা শর্ট ভিডিও হিসেবে আসবে। তো এটা একটা জীবনের অদ্ভুত অভিজ্ঞতা, যে দেখেই বোঝা যাচ্ছে যে কাঁপছে। আমরা যে সারফেসে বিছিয়েছি, সারফেসে প্রথমে একটা গ্রাউন্ড শিট, তারপরে একটা ফোম, তারপরে এই যে এরকম প্লাস্টিক একটা 17 ইঞ্চি বিছিয়ে এটা বিছানা করা হয়েছে। রীতিমতো হাওয়া। এই যে নদী দেখা যাচ্ছে, নদী দেখলেই বোঝা যাবে। এই যে নদীর পারে ঠিক, এবং ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, এটা নদীর ওই পারে ক্যাম্প ফায়ার চলছে। ঠিক আছে, টিল দেন গুড নাইট, কালকে আবার দেখা হবে। এই আগুনে ভরসাতেই সারা রাত্রি এখানে কাটিয়েছি। এই যে দেখা যাচ্ছে পুরো মহলটা, একটুখানি দেখাই, কতটুকু দেখা যাবে আমি জানি না।